আলোচনার শুরুতে আমি বলেছি আজকে সমাজের মধ্যে পুরুষে পুরুষে জেনা করছে, মহিলা মহিলা জেনা করছে। মা তার সন্তানটাকে পেটের মধ্যে জীবন্ত বিষ দিয়ে সন্তানটাকে বিনষ্ট করে দিচ্ছে। নারী পুরুষ জেনা করেছে, হারামজাদা সন্তান হয়েছে, সন্তান নিয়ে সমাজের মুখ দেখানো যাবে না। মা তার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মুড়িয়ে একটা ব্যাগের মধ্যে ভরে কোনো ডাস্টবিনটে কিংবা কোনো ব্রিজের নিচে ফেলে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মানুষ পুরুষের সাথে জেনা করছে, মানুষ কুকুরের সাথে জেনা করছে, মানুষ শুকুরের সাথে জেনা করছে, মানুষ রোবটের সাথে জেনা করছে। জীবন্ত পুরুষগুলো তার লজ্জাস্থান কেটে হিজড়া সেজে রাস্তায় রাস্তায় ডাকাতি করছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, এত গুনাহ মানুষ করে দুনিয়াতে কেন শাস্তি হয় না? এর একটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব। আপনারা কি আমার উত্তর নেওয়ার জন্য রাজি আছেন? আমরা দুনিয়াতে এত শাস্তি, এত আযাব করি, এত অপরাধ করি, কেন বিচার হয় না? কেন দুনিয়াতে উম্মতের বিচার হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন বিচার হয় না? তোমরা বুঝো না। তোমরা মনে করো আল্লাহ মনে হয় আর চোখে দেখে না। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তোমরা মনে করো আল্লাহ মনে হয় আর চোখে দেখে না, মনে হয় কানে শুনে না। আল্লাহ মনে হয় বধির হয়ে গেছে, আল্লাহ মনে হয় বুবা হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি চোখেও দেখি, কানেও শুনি, আমি বধির হয়ে যাই নাই, আমি বুবাও হয়ে যাই নাই। আমি কেন গুনাহের বিচার দুনিয়াতে করি না? তোমরা শোনো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন মানুষ যদি ইন্তেকাল করে, মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের মুহূর্তে ওই মানুষটা তার মুখ দিয়া যার নামটা নিবে, নিঃসন্দেহে বুঝতে হবে ওই ইন্তেকালরত ব্যক্তি ওই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আপনারা অনেক বাবাজানেরা আছেন, আপনাদের কারো আছে 4টা সন্তান, কারো 5টা সন্তান। মনে করেন একটা ছেলে বিমানের পাইলট, একটা ছেলে রেলের ড্রাইভার, একটা ছেলে বাসের ড্রাইভার, আরেকটা ছেলে রিক্সাওয়ালা। বাবা যখন ইন্তেকাল করবে, বিমানের পাইলটের মাথার মধ্যে হাত দিয়ে বলবে, বাবা আমি ইন্তেকাল করব, তোমরা তো দুনিয়াতে অনেক প্রতিষ্ঠিত, আমার রিক্সাওয়ালা ছেলেটাকে তোমরা ভুলে যেও না, আমার ছেলেটার আশেপাশে একটু থাইগো, আমার ছেলেটারে দেখে রাখো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবা যখন ইন্তেকাল করবে, পৃথিবীর মধ্যে ওই বাবা যেই সন্তানকে বেশি ভালোবাসে, ইন্তেকালের সময় কিন্তু বাবা ওই সন্তানটার মুখটাই দেখে কিংবা তার নামটাই মুখের মধ্যে বেশি জপে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন ডাক্তার ইন্তেকাল করবে, ডাক্তার যাকে বেশি ভালোবাসে, ডাক্তার কিন্তু তার নামটাই মুখ দিয়ে বেশি জপে। যেমন ডাক্তারও যখন ইন্তেকাল করে, ডাক্তার তখন মুখ দিয়ে বলে, নতুন রোগী 700 টাকা, পুরান রোগী 500 টাকা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কৃষক যখন ইন্তেকাল করবে, কৃষক বলবে, ধানের দামে 1000 টাকা মন করতে হবে। আবার যখন রিক্সাওয়ালা ইন্তেকাল করবে, তখন বলবে পেঁয়াজের দাম কমাতে হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবে, সেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নাম মুখ দিয়ে জপলেন? একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান উরুর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা রেখেছে। আমি দরজার দিকে তাকিয়ে দেখি কে যেন দরজার মধ্যে 2টা টোকা দিল। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া দরজার কাছে গেলেন, দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে সাথে সাথে দরজা বন্ধ করে দিল। আম্মা জান আয়েশা বলেন, ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, বাবা জান, আজকে এমন একজন লোক দরজার মধ্যে আসছে, মক্কা মদিনার কোনো পুরুষের সাথে, কোনো মহিলার সাথে যার চেহারার কোনো মিল পাওয়া যায় না। বাবা, এই ব্যক্তিকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা মালাকুল মাউত, হাযা হাদিমুল লাজ্জাত ইয়ানিল মাউত। মা ফাতেমা, তুমি জানো না, তুমি চিনো না, তুমি বুঝো না, এই ব্যক্তি আর কেউ নয়, আর কেউ নয়। এই ব্যক্তি এমন ব্যক্তি, যেই ব্যক্তি মায়ের পেটের সন্তান থেকে নিয়ে 150 বছর, 200 বছর, এমনকি 1200 বছরের মানুষটাকে একটা নিঃশ্বাসের মধ্যে চিরতরে তার নিঃশ্বাস বন্ধ করে দেয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবীকেও ইন্তেকাল করতে হয়েছে, জর্জ ডব্লিউ বুশকেও ইন্তেকাল করতে হয়েছে, তোমাকেও ইন্তেকাল করতে হবে, আমাকেও ইন্তেকাল করতে হবে। আজরাইল কি কারোর সাথে কোনো ইন্তেকালের সময় সালাম দেই? অনুমতি নাই। আমার রাসূলকে সালাম দিয়েছে, অনুমতি নিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে কি ইন্তেকাল করতে হবে না? ইন্তেকাল করতে হবে না? নাকি আজরাইল যখন আসবে আপনাদের তো অনেক টাকা কিছু দিয়ে দিবেন, এরকমটা করলে হবে নাকি?
আজরাইল কি ঘুষ নেবে? আজরাইল কি ঘুষ নেবে? আপনাদের এলাকায় আজরাইল ঘুষ নেয়? আমি তাই তো বলি, যতই দাও সোনা দানা, আজরাইল ঘুষ খাবে না। খাবে? আপনাদের এলাকায় খায়? যতই দাও সোনা দানা, আজরাইল ঘুষ খাবে না। এ কথাটি ভুলে তুমি গেছো বুঝি মন, কবরে নাই রে কোনো এয়ার কন্ডিশন। আছে? যতই দাও সোনা দানা, আজরাইল ঘুষ খাবে না। যতই দাও সোনা দানা, আজরাইল ঘুষ খাবে না। এ কথাটি ভুলে তুমি গেছো বুঝি মন, কবরে নাই রে কোনো এয়ার কন্ডিশন। কবরের খাট পালঙ্ক হবে শুধু মাটি, তার উপর থাকিবে না বিছানা পাটি। কবরের খাট পালঙ্ক হবে শুধু মাটি, তার উপর থাকিবে না বিছানা পাটি। যতই দাও সোনা দানা, আজরাইল ঘুষ খাবে না। যতই দাও সোনা দানা, আজরাইল ঘুষ খাবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর অন্যতম সম্ভ্রান্ত ব্যক্তি সাদ্দাত বেহেশত তৈরি করলো, চিন্তা ভাবনা করলো প্রভুর নাকি বেহেশত আছে, আমি একটা বানাই। আল্লাহ বেহেশতের মধ্যে নাকি ফল ফুলের গাছগুলো নিচ দিকে ঝুঁকিয়ে দিবে। সাদ্দাত এমন বেহেশতের ইমরান করেছে, ফলের গাছগুলো নিচের দিকে মাথা দিয়েছে। ভ্রমররা ভুল করে সাদ্দাতের বেহেশতের কৃত্রিম ফুলের উপরে বসে যেত। কত সুন্দর বানাইছে। এই সাদ্দাত যখন আসতে বেহেশতের মধ্যে প্রবেশ করবে, মাত্র ফিতা কাটবে, এর মধ্যে আজরাইল আসছে। আসার পরে বলতেছে, আসসালামু আলাইকুম স্যার, কি খবর? এই সময় নেই, তাতে যা টিকেটা। ও আমি একটু কথা বলতাম, কথা বলার সময় নাই। কো প্লিজ স্যার, ইয়েস স্যার। কো না স্যার, আমার সময় নেই স্যার। কো একটু শোনেন। কো আপনি কেডা? কো আমি আজরাইল। এখন অবস্থা কোন? সাদ্দাতের অবস্থা কি? মেডিসিন না কেরাসিন? এক পা ঘোরার উপরে, এক পা ঘোরার নিচে, এর মধ্যে একবারে শেষ। এদিক দিয়ে দিকে ওদিক দিয়ে বের হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকাল করতে হবে। দরজার মধ্যে ঢুকে দেওয়া হলো। ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন, হাযা মালাকুল মাউত, হাযা হাজিমুল লাযাকি আনিল মাউত, ফাতেমারে আমাকে চলে যেতে হবে, তোর জন্য আমার খুব কষ্ট হবে। ফাতেমা, দুনিয়াতে যতদিন ছিলাম সর্বপ্রথম তোর মুখটা দেখেছি, সর্বশেষ তোর মুখটা দেখেছি। জিহাদের ময়দানে যাওয়ার সময় সর্বশেষ তোর সাথে সাক্ষাৎ করেছি, আবার আসার সময় সর্বপ্রথম তোর সাথে সাক্ষাৎ করেছি। মা ফাতেমা, তুই টেনশন করিস না, তুই চিন্তা করিস না। ফাতেমার ক্রন্দন বন্ধ হয় না। ফাতেমার কানে কানে যেন কি বলে, আম্মা জান আয়েশা বলে। আমি ফাতেমাকে পরবর্তীতে জিজ্ঞেস করলাম, মা ফাতেমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এমন কি কথা বললেন যে কথা শোনার পরে তোমার ক্রন্দন বন্ধ হয়ে গেছে? ফাতেমা যাহরা বলেন, আম্মা জান আয়েশা, আমার বাবা আমাকে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সর্বপ্রথম রাসূলের সাথে এই বংশের মধ্যে আমার দেখা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুর সংবাদ শুনে ফাতেমা হাসে। আর আমাদের মায়েদেরকে যদি মৃত্যুর সংবাদ দেওয়া হয়, সর্বনাশ। মৃত্যুর সংবাদ দেওয়া হলো কবিরাজে, চলে গেল ময়মনসিংহ মেডিকেলে। ময়মনসিংহ মেডিকেলে বলে তুমি বাঁচবা না, চলে গেল ঢাকাইতে, ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেল বলে তুমি বাঁচবা না, চলে গেল পিজিতে। পিজি বলে তুমি বাঁচবা না, চলে গেল মাদ্রাসে। মাদ্রাস বলে তুমি বাঁচবা না, চলে গেল সিঙ্গাপুরে। সব দুনিয়া খায়া শেষ করে ফেলাইছে। এরপরও কি মৃত্যু থেকে রেহাই পাইছে? কিন্তু আমাদের মায়েরা মৃত্যুর কথা শুনলে ভয় পায়, আর ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর কথা শুনলে খুশি হয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভয় পাই কেন, খুশি হয় কেন? এর মধ্যে কারণটা কি জানেন? যাদের ইমানের পাওয়ার বেশি, যারা মনে করে আমি মরলে জান্নাতে যাব, সেই মৃত্যুকে ভয় পায় না। আর যারা মনে করে মরলে খবর আছে, এরাই তো ভয় পায়। আমার মায়েরা কেন ভয় পায় আমি আপনাদেরকে বলবো। মার্কেটেতে যাই রে আপা, মার্কেটেতে যায়, জাতমান কুল সবই গেল, ইমান রাখা দায়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা ভাই? মার্কেটেতে গিয়ে আপা জুড়ে চাপা মারে, পুরুষেরা সন্তান নিয়ে পিছে পিছে ঘুরে। এতদিন দেখছি আমি পুরুষেরা করছে গিয়া হাট, এখন দেখি ম্যাডাম ফুলি চয়েস করে শার্ট, উপরে কাটা নিচে ফাটা গায়ে দিয়ে জামা। এই জামা আনছে নাকি বিদেশ ফেরত মামা, উল্লাখানা গলায় পেঁচাই বুক থেকে তার খালি, তাই না দেখি যুবকের দল ঘুরে হালি হালি। আরে বৃদ্ধা বেটি মেকআপ মেরে হয়ে যাই সেরি, শয়তান কত করে আমি আম্মাজান মনে করি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা পর্দার আড়ালে বসে বসে ভাবছেন, হুজুর আমাদের বদনাম কেন করলেন? মা, শুধু তোমাদের মৃত্যু ভয় নেই, তোমরাই শুধু মৃত্যুকে ভয় করো না, বরং আমার সামনে যেই যুবকেরা বসে আছে এদেরও কিন্তু কম বুঝে না।
এদের অবস্থাও কিন্তু বেশি একটা ভালো না। মৃত্যুর কথা যদি শুনে এখন এই মাহফিল থেকে চলে যাবে, যেই জায়গায় গেলে মরা লাগবে না ওই জায়গায় চলে দেবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুসলমানেরা ধরেছে আবার কানাবুতে ভাই, ওয়াজ মাহফিল ছেড়ে দিয়ে বসে থাকে টিভি থেকে। আশ্চর্য, মুসলিম তোদের লজ্জা শরম নাই? নিজে দেখাই মুসল্লিগিরি, ভয়ে ঘুরে বাড়ি বাড়ি বুরকা ছাড়া মেয়েটাকে কলেজে পাঠায়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা ভাই? নিজে করে হাজিগিরি, বয়ে করে মেম্বারি, আবার কয়টা রাখছে দাড়ি, বুঝার উপায় নাই। রসের মধ্যে দিয়া সুডা, হাইডুস দিয়া মারে গুড়া, চিনি একটু সাদা হলে বেশি টাকা পাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা ভাই? বিয়ে শাদী হলে পরে কি সামিনায়ার তোলে অর্ধনগ্ন যুবতীরা বৈশা দাওয়াত খায়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবে। ঘটনা শোনার পরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনে ভেঙে পড়লেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি কাঁদো না, তোমার সাথে আমার অচিরে দেখা হবে, ফাতেমার মন সাথে সাথে ফ্রেশ হয়ে গেল। আমার ভাইরা আমার, বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবে কঠিন মুহূর্তে। আম্মা জান আয়েশা বলেন, আমি তো ভেবেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবে, রাসূলের মনে হয় ইন্তেকালের সময় এতটা বেশি কষ্ট হবে না। রাসূলকে যখন মালাকুল মাউত আজরাইল এসে রাসূলের সামনে হাজির হয়ে যায়, রাসূলের সাকরাতের যন্ত্রণা যখন শুরু হয়েছে, আমার ধারণা পাল্টে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ডান উরুর মধ্যে মাথা ছিল, একটা চাদরে আবৃত ছিল। আমি যখন চাদর সরালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার সবচেয়ে বড় চুলটা থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত আমি অবলোকন করে দেখলাম শরীরের একটা পশমও নাই, যে এই পশম দিয়ে গাম বের হয় নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতের যন্ত্রণা শুরু হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডেকে ডেকে বলেন, আজরাইল, আমাকে কি মরতে হবে? এত কষ্ট কেন হয় মৃত্যুর? আজরাইল বলেন, রাসূল আপনাকে তো অবশ্যই মরতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো ইন্তেকাল করব, আমার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর না পড়লে আল্লাহর কসম আমি ইন্তেকাল করব না, আল্লাহর সাথে সাক্ষাৎ করব না। কি আপনার প্রশ্ন? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী সরদারে দু আলম এই জমিনেতে করব না। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, ও জিবরাইল, আমার বন্ধু ইন্তেকালের সময় কি বলতে চাই, জলদি জলদি তুমি শোনো। জিবরাইল এসে বলেন, হে নবী, আপনাকে তো ইন্তেকাল করতে হবে। রাসূল কি বলেন, সত্যি কি আমাকে ইন্তেকাল করতে হবে? জিবরাইল আমিন কোরআনের আয়াত তেলাওয়াত শুনিয়ে দিয়ে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী, আপনাকে ইন্তেকাল করতে হবে, আপনার শত্রু বন্ধু যারা আছে সকলকে ইন্তেকাল করতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, ইন্তেকাল করব ভালো কথা, আমি চলে যাব, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার উম্মতেরা দুনিয়াতে পুরুষে পুরুষে জেনা করবে, মহিলা মহিলা জেনা করবে, কুকুরের সাথে জেনা করবে, রোবটের সাথে জেনা করবে। আমার উম্মতেরা পুরুষগুলো হিজড়া সেজে রাস্তায় রাস্তায় ডাকাতি করবে। এই উম্মতদেরকে যদি তওবার সুযোগ না দেওয়া হয়, আমার উম্মতের ইজ্জত রবে না, আমার বিশ্বনবীর ইজ্জত রবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি মুস্কি হেসে বলেন, বিশ্বনবী 2,24,000 পয়গম্বর প্রেরণ করলাম, কোন পয়গম্বর দেখি নাই ইন্তেকালের সময় উম্মতের জন্য এত পাগল পারা। আপনি উম্মতকে এত কেন ভালোবাসেন, এত কেন ভালোবাসেন? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, জিবরাইল, তুমি বিশ্বনবীকে বলে দাও, নবী হে, তোমার উম্মত যদি ইন্তেকালের 1 বছর পূর্বে কোনো গুনাহ করে আর যদি তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দেব। বিশ্বনবী ক্রন্দন বন্ধ করে না। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতেরা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করবে, আর তুমি বলো 1 বছর আগে গুনাহ করলে মাফ করে দিবে। এই বাক্য আমি মানি না, এই বক্তব্য আমি মানি না। আমার উম্মতের ফয়সালা না নিয়ে আমি ইন্তেকাল করব না। জিবরাইল আবার এসে হাজির। জিবরাইল বলেন, আল্লাহ আবার বলেছেন, 1 মাস পূর্বে যদি কোনো গুনাহ করা হয়, তোমার উম্মতকে 1 মাসের গুনাহ পূর্বে যদি তওবা করা হয়, 1 মাসের গুনার পূর্বে যদি তওবা করা হয়, উম্মতের সব গুনাহ তোমার আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করবে, আমি 1 মাসের হিসাবটাও মানি না। এরপরে জিবরাইল এসে আবার হাজির হয়ে যায়। 1 মাস নয়, যদি 1 সপ্তাহ আগে তওবা করে মাফ করে দিব। বিশ্বনবী বলেন, আমি 1 সপ্তাহ আগেও মানি না। এরপরে আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলেন, 1 মাস নয়, 1 বছর নয়, 1 সপ্তাহ নয়, 24 ঘন্টার আগে যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, না না, 24 ঘন্টারটা আমি মানি না। আল্লাহ পাক
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিলের কাছে কোরআনের আয়াত দিয়ে পাঠিয়ে দিয়ে বলেন, সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী, প্যারা নবী, মাহবুবের নবী, তোমার প্রভু বলে দিয়েছে তোমার উম্মতেরা সারা জীবন পুরুষে পুরুষে জানা করবে, মহিলা মহিলা জানা করবে, কুকুর শুকুরের সাথে জানা করবে, মৃত মানুষের সাথে জানা করবে। এরপরে ঈমান আনার পরে যদি তওবা করে, ইন্না আযাবাহা কানা গরামা, মৃত্যুর সাকরাতের যন্ত্রণা হওয়ার আগ পর্যন্ত যদি তওবা করে, মৃত্যুর কষ্ট হওয়ার আগ পর্যন্ত, গলার মধ্যে ঘর ঘর আওয়াজ হওয়ার আগ পর্যন্ত যদি তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তো ক্রন্দন বন্ধ করে দেওয়ার কথা, বিশ্বনবী ক্রন্দন বন্ধ করে না। বিশ্বনবী বলে, বুঝলাম গুনাহ মাফ করে দেওয়া হবে, আমি যদি ইন্তেকাল করি, জমিনের মধ্যে আমার উম্মতেরা পুরুষে পুরুষে জেনা করবে, মহিলা মহিলা জেনা করবে, মা তার সন্তানকে পেটের মধ্যে ওষুধ দিয়ে নষ্ট করে দিবে, জীবন্ত সন্তানকে মানুষ ডাস্টবিনের মধ্যে, জীবন্ত সন্তানকে মানুষ ব্রিজের নিচে চকলেটের মতো মুড়াইয়া ফেলে দিবে, মানুষ 9 বছরের বাচ্চাটাকে গণধর্ষণ করবে, গণধর্ষণ করার পরে টুকরা টুকরা করে বাথরুমের কমোটের মধ্যে ফেলে দিবে, মানুষ একটা মানুষকে গণধর্ষণ করার পরে আগুন দিয়ে তাকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিবে, মানুষের গুনার কোনো অন্তর হবে না। কিন্তু জমিনে যদি আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, আমার উম্মত বেইজ্জতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইলকে আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই রওজার ভিতরে আপনি শুয়ে থাকবেন, ওই জমিনের উপরে মানুষ পুরুষে পুরুষে জিনা করবে, মহিলা মহিলা জিনা করবে, কুকুর শুকুরের সাথে জিনা করবে, মানুষেরা পুরুষ সেজে পুরুষ থেকে হিজরা হয়ে মানুষেরা সন্ত্রাসী করবে, মানুষেরা 9 বছর বাচ্চাটাকে গণধর্ষণ করার পর টুকরা টুকরা করে কমেটের মধ্যে নিক্ষেপ করে দিবে। এরপরেও আল্লাহ তোমার এই জমিনের উম্মতদেরকে ধ্বংস করে দিবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ক্রন্দন বন্ধ হয়ে যাওয়ার কথা, ইন্তেকালের সময় ক্রন্দন বন্ধ করে না, ইন্তেকালের সময় আবার ক্রন্দন বন্ধ করে না দিয়ে বলেন, আল্লাহ গো, আখিরাতে আমার উম্মতের কি হবে, আমার অভিভাবক কে হবে, আমার উম্মতের কোটি কোটি উম্মত থাকবে, আমার উম্মতদেরকে আমি কিভাবে চিনে নেব? আল্লাহ পাক বলে দিলেন, আখিরাতের চিন্তা করিও না, আনা কাবিলুম মিনহুম, আখিরাতেও তোমার উম্মতের জন্য আমি স্বয়ং আল্লাহ পাক অভিভাবক হয়ে যাব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অস্থির, আবার কি যেন বলছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে মুখ টেনে আমি আম্মা জান আয়েশা চিন্তা করলাম, মনে হয় রাসূল ইন্তেকাল করার সময় আমার নামটা বলবেন, দেখি আমার নাম বলে না। ফাতেমা চিন্তা করলো, মনে হয় আমার ফাতেমার নাম বলবে, দেখে ফাতেমার নামও বলে না। আবু বকর মনে করলো, মনে হয় আবু বকরের নাম নিবে। উমর মনে করে মনে হয় আমার নাম নিবে, কারো নাম নেই না। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে কানটা ধরে দিলাম। আমার বিশ্বনবী সরদারে দু আলম বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, সাকরাতের যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডেকে ডেকে বলে, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা বুঝে এত কষ্ট, মরণ বুঝে এত কষ্ট, আমাকে যত কষ্ট দিচ্ছ আমার উম্মতকেও কি এত কষ্ট দিবা? আজরাইল বলেন, নবী গো, কোটি কোটি মানুষের জান ইন্তেকাল করেছি, আপনার মৃত্যু আমি যত সহজভাবে দিচ্ছি, পৃথিবীতে কারো মৃত্যু এত সহজভাবে দেয় নাই। নবী, আপনার উম্মতের কষ্ট আর এর চাইতে 1000 কোটি গুণ বেশি হবে। রাসূল বলেন, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা যদি আমার উম্মতের এত হয়, আমি ইন্তেকাল করব না, আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে আসো। জিবরাইল আবার এসে হাজির হয়ে যায়, বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলে দিয়েছেন 2,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছি, কোন পয়গম্বর উম্মতের জন্য এত খায়ের ছিল না। আমি আল্লাহ পাক বলে দিলাম, তোমার উম্মতেরা যদি মৃত্যুর সময় তওবা করে, যদি নেক আমল করে, একটা মায়ের পেটের শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে, মাত্র পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন পান করতে করতে যেরকম আরামসে ঘুমিয়ে যায়, তোমার নেককার উম্মতগুলো মৃত্যুর সময় বিনা যন্ত্রণায় এরকম আরামে ঘুমিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কিছুক্ষণ আলোচনার মাধ্যমে আপনারা একটা প্রশ্নের উত্তর পেয়েছেন। দুনিয়াতে আমরা গুনাহ করি আর বিচার হয় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের কারণে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা,